পুরুষ সাজা আর পুরুষ নারী সাজা, কোন পুরুষ নিজেকে নারী মনে করা আর কোন নারী নিজেকে পুরুষ মনে করা, এটা যেমন একটা অশ্লীলতা, এটা হারাম, এটা কুফরি মতবাদ, তেমনি ভাবে মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়ায়া দেওয়া এটাও হারাম। আল্লাহ বলছে কোন অশ্লীলতার কাছেও তোমরা যাও না, এটা প্রকাশ্য হোক, এটা গোপন হোক। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আমাদের রব হারাম করেছেন সমস্ত, বলেন আমার রব হারাম করেছেন সমস্ত মা যহর মিনহা ওয়া মা বাতন, এটা প্রকাশ্য হোক, এটা গোপনে হোক। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে, অশ্লীলতা থেকে বাঁচার তৌফিক দান করুন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যদি তোমরা ওই কবিরা গুনাহ থেকে বাঁচো যে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। আবার সহজে বুঝেন, কবিরা গুনাহ ছাড়ো, সগীরা গুনাহ মাফ। বান্দা তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। আর কি করব? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ পাশাপাশি সগীরা গুনাহগুলোও যেন ছেড়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার সাথে বলেন সবাই, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। নবীজি বলেন যেই অপরাধগুলো তোমাদের চোখে ছোট মনে হয়, যেই অপরাধ তোমাদের চোখে ছোট মনে হয়, যেই পাপগুলা তোমাদের চোখে সগীরা মনে হয়, এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا। নবীজি বলেন আয়েশা সগীরা গুনাহ থেকে বাঁচো, যেই গুনাহগুলা তোমার চোখে ছোট মনে হয় আয়েশা এই গুনাহ থেকে তুমি বাঁচো। আয়েশা মনে রাখবা কিয়ামতের ময়দানে সগীরা গুনাহর ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। নাউজুবিল্লাহ। কিছু সগীরা গুনাহ বারবার করে, বারবার করে, এটা কেন করেন? ব্যাপার না। আবার করে, কেন করেন? ব্যাপার না। আবার করে, আরে কেন করেন? ব্যাপার না। নবীজি বলেন তুমি ব্যাপার না মনে করতেছো আর বারবার করতেছো, এটার জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে পারে। এই জন্য আরবের এক কবির কবিতা বলি, কবিতা বলার পর অনুবাদটা সবাই মিলেমিশে করবো ইনশাআল্লাহ। কবিতাটা শুনেন। লা তাহতিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন তুমি, সবাই তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় কি দিয়ে তৈরি? তো কবি বুঝাইতে চায় সগীরা গুনাহরে তুচ্ছ মনে করো না। সগীরা গুনাহ করতে 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 এটা কবিরা হয়ে যাবে। পাহাড়কে তুচ্ছ মনে করো না, ছোট পাথরকে তুচ্ছ মনে করো না। ছোট পাথর জমা হইতে 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 বড় পাহাড় হয়ে যাবে। সগীরা গুনাহ তুচ্ছ মনে করো না, এটা জমা হইতে হইতে গুনার স্তূপ হয়ে এটা কবিরা হয়ে যাবে।
তাহলে কবিরা গুনাহ করব না, আর সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো, জান প্রাণ দিয়ে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। একদিন আল্লাহ নবী ঘোষণা করলেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। নবীজি একদিন ঘোষণা করলেন। আচ্ছা, আমি এখন কিছু কথা বলবো, আচ্ছা কে আছো এই কথাগুলা নিজে আমল করবা, অন্যের শিখাইয়া দিবা। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। সুবহানাল্লাহ। কোন সাহাবী? আবু হুরায়রা। এখন আমিও আপনাদের সামনে এই হাদিসটা বলবো, এক শর্তে, আপনারা নিজেরা আমল করবেন, অন্যরও শিখাবেন। হাত তুলে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মানে এই হাদিসের নিয়মে এমন যে এটা আপনি শুনবেন, নিজে আমল করবেন, অন্যরে শিখাবেন। কারণ নবী বলছে, আমি এখন কিছু কথা বলবো, শর্ত হইল এই কথা যারা শুনবা সে নিজে আমল করবা, অন্যরে শিখাইবা। তো সাহাবী আবু হুরায়রা কয়, হুজুর আমি আছি, আপনার এই কথাগুলো আমি শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাবো। তা আমি এই ওয়াজ আপনাদেরকে কখন করব? যদি আপনারা বলেন হুজুর আমরাও নিজেরা আমল করব, অন্যরে শিখাবো, তারাও যেন আমল করে, ইনশাআল্লাহ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমার হাত ধরলেন, হাত ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। কয়টা? তাহলে বেশি না, মাত্র 5টা জিনিস মুখস্থ করতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে শিখাইয়া দিতে হবে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম পোশাক থেকে বাঁচো, হারাম সোনা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে তুমি বাঁচো। আবু হুরায়রা, এই আমলটা নিজে করবা, অন্যরে শিখাইয়া দিবা, তারাও যেন হারাম থেকে বাঁচে। তাকুন আবাদান নাস, তুমি যদি বাঁচো আর যাদেরকে ওয়াজটা করবা তারাও যদি বাঁচে, আমি নবী বলে গেলাম ওই মানুষটা সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। হারাম থেকে বাঁচলে আল্লাহ বলেন, হারাম থেকে বাঁচলে সোজা কথা। এই যে আপনারা এই জায়গায় যারা বসা, তো এই জায়গায় যে মানুষগুলো আছেন, এই মানুষগুলোর মধ্যে আপনারা এরকম অনেকে আছেন যারে এই এলাকার মানুষও ভালো করে চিনে না। বাংলাদেশের মানুষ চিনা দূরের কথা, এই এলাকার মানুষ এর বেশি ভালো করে চিনে না, চিনলেও দাম দেয় না, কোনো দরবারে তারে ডাকে না, কোনো জায়গায় কথা বললে এই তুই চুপ কর, থামায় দেয়, মানে এর তো বার্তা দেয় না। এই বেটা হারাম খায় না, এই বেটা হারাম ধরে না, এই বেটা হারাম উপার্জন করে না, হারাম পোশাক পরে না, হারাম কথা শোনে না, হারাম বলেও না। মাঝে মাঝে বেচারা দুই একটা ভালো কথা বলতে চাইলে এলাকাবাসী থামায় দেখুন, বুঝে না কিছু না, এরকম নবীজি বলেন, তোমারে কেউ চিনুক না চিনুক, হারাম থেকে তুমি বাঁচো উম্মত, আমি নবী বলে গেলাম, তোমারে কেউ চিনতে হবে না, আল্লাহর খাতায় তুমি শ্রেষ্ঠ ওলি। বুঝাইছেন? তাহলে 1 নাম্বার গেল হারাম থেকে বাঁচা। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা ফয়সালা করে দিয়েছেন, তোমার বরাদ্দে যতটুকু আল্লাহ রাখছে, আল্লাহ তোমাকে যতটুকু ব্যবসায় লাভ দেয়, তোমার কৃষি ক্ষেতে আল্লাহ যতটুকু পরিমাণ লাভ দেয়, তোমার ফলের বাগানে যতটুকু ফল দেয়, তোমার গম ক্ষেতের মধ্যে যতটুকু গম দেয়, ধান ক্ষেতের মধ্যে যতটুকু ধান আল্লাহ ব্যবস্থা করে দেয়, খুশি থাকো। তাকুন আগনান নাস,
সারা পৃথিবীর মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। শ্রেষ্ঠ ধনী। আজকে লাভ হয়েছে কত? 5 টাকা। আলহামদুলিল্লাহ। আজকে 5,000। আলহামদুলিল্লাহ। আজকে 50,000। আলহামদুলিল্লাহ। আজকে 5টি সমান সমান। আলহামদুলিল্লাহ। আজকে একটু লস খাইছি 200-300। আলহামদুলিল্লাহ। এই নিয়ে 50,000 আলহামদুলিল্লাহ করো। 5 টাকা আলহামদুলিল্লাহ। লাভ হয় না ব্যবসায়, তাও কোন আলহামদুলিল্লাহ। ঘটনা কিছু বলেন তো। হুজুর আল্লাহ ব্যবসাটার ব্যবস্থা করে দিচ্ছে। মাঝে মাঝে 50,000 লাভ দিয়ে দেয়, মাঝে মাঝে 5 টাকাও লাভ দেয়, মাঝে মাঝে আল্লাহ লাভ দেয় না। আমি চেষ্টা করি ঢেলি, কখনো আমার 20 টাকা লাভ হয়, কখনো 2,000। চেষ্টায় কমতি রাখি না, কিন্তু আমার রব যা দেয় আমি খুশি। নবীকে তুমি তো পৃথিবীর সেরা ধনী, তোমার অভিযোগ নেই, তুমি খুশি। 5 টাকা খুশি, 5,000 খুশি, তোমার কোনো অভিযোগ নেই। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ ওলি। 2 নাম্বার, আল্লাহ যেটা দিছে সন্তুষ্ট থাকো, শ্রেষ্ঠ ধনী। 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কার সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন? আবার কার সাথে? কার সাথে? প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন। আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন ঈদে? প্রতিবেশীর চেয়ে আরো দামি আপন কি আপন ভাই না? আপনার আপন ভাইয়ের জন্য গরুর গোশত বাড়াইছেন, ঈদের দিন যে রাঁধছিলেন, মুরগি রাঁধছেন, অফিসের বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়াইছেন, ঢাকার বন্ধুরা আসছে আপনার চাঁদপুর বেড়াইতে, এদেরকে সেমাই খাওয়াইছেন, গরুর গোশত খাওয়াইছেন, মুরগি খাওয়াইছেন। আপন ভাইটারে গত 10 বছর আপনার তৌফিক হয় না একবারই সেমাই পাঠানো। মজার বিষয় কি জানেন? আপনি আর আপনার ওই ভাই, যেই ভাই আপনার পাশের ঘরে আছে, আপনারা 2 জন এক মায়ের পেটেই ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। কি লজ্জার বিষয়, তাই না? এক জায়গায় এতদিন ছিলেন, কিন্তু গত 10 বছর আপন ভাইরা আপনি সালাম দেন না। ঘটনা কি? সবার চেহারাগুলো কেমন হয়ে গেল? মানুষ, দোকানদার, আশেপাশে যারা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এটা খারাপ না, খাওয়ানো ভালো। আমি বলছি আপনার বন্ধুদেরকে দাওয়াত দিলেন, আপনার আশেপাশের দোকানদার যারা দোকানদারি করে তাদেরকে দাওয়াত দিলেন, আপনার চাকরি স্তরে যে 5 জন চাকরি করে এদেরকে দাওয়াত দিলেন। আপন ভাইটার একটু সময় বাড়াইতে আপনার সুযোগ হইল না? একটু সুযোগ হইল না? আপনার বড় ভাইটার চোখের পানি ফেলে দিছে কিনা তো আপনার জানাও নাই। আমাদের সমাজে কেমন জানেন? আব্বার কাকায় কথা বলে না, এই জন্য চাচারে ভাতিজায় সালাম দেয় না। তুমি সালাম দেয় না কেন? আব্বার কাকায় কথা বলে না। আর আব্বার কাকা তারা আপন ভাই, অভিমানে আছে, আবার ঠিক হয়ে যাবে, তুমি ভাতিজায় সালাম দাও না কেন? এ হলো আমাদের সমাজ এইভাবে চলছে। আব্বার কাকার ঝগড়া, ভাতিজা সালাম দেয় না কেন? এই যুবক যারা আছেন, আমার মতো বয়সী কম বেশি যারা আছেন, আপনারা এই সমাজ পাল্টাইতে হবে। আপনি আপনার চাচারে সালাম দিবেন, আপনার জ্যাঠাকে আপনি সালাম দিবেন। আপনার চাচা, জ্যাঠা, বাবা, তাদের মাঝে মানবিমান চলতেছে, তারা ভাই, আপন ভাই, একটু মানবিমান চলতেছে, আবার ঠিক হবে। আপনি তো ভাতিজা, আপনার মধ্যে যেন এই মানসিকতা না। চাচারে দেখতেছেন বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, আপনি ব্যাগটা তাড়াতাড়ি হাতে নেন, কাকা দেন, ব্যাগ আমার দেন। আপনার ভিতরে যেন এটা কাজ না করে যে আমার আব্বা আর আমার কাকা কথা বলে না, তা কাকার ব্যাগ দিব না। না, আপনার আপন চাচা তো। আপনি কেমনে পারলেন আপনার চাচা হাত দিয়া ব্যাগ নিয়ে যায় বাড়িতে, বাজারের ব্যাগটা, আর আপনি আপন ভাতিজা হয়ে কিভাবে পারলেন চাচার ব্যাগটা হাতে না নিতে? বলেন আমার, কিভাবে পারলেন? আল্লাহ রাস্তে কম বয়সী যারা আছেন, এই সমাজ আপনারা পাল্টাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবী বললেন আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। তো এখানে বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব, আপন ভাই, ভাতিজা, ভাতিজি যারা আছে তাদের খোঁজ খবর রাখেন। ঈদটা ঠিক মতো করলো কিনা খোঁজ খবর রাখেন। আপনি শহরে থাকেন, বাড়িতে আপনার ভাই কি অবস্থা আছে খোঁজ খবর রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ, তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর।
4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। কত সহজ বিষয়গুলো দেখেন। এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, একটা কলার ছিলকা পায়ের নিচে লাগছে। আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইট পড়লো কেন? আশেপাশে তাকায় দেখছেন একটা বাড়ি আছে, এই বাড়ির ছাদেরতে পড়ছে ইটটা না, রাতের অন্ধকার। কেন আপনি ইট সরান না এই নিয়তে? খারাপ। এই বাসার যেগুলো আছে দেখি 10টা পর্যন্ত রাত অপেক্ষা করি, সবগুলো আসবে আর ইটটার জন্য পায়ে লাগে, এই জন্য আপনি ইট সরান না। কলার সিলকা আপনার পায়ে লাগছে, আপনি বলে গেছেন রাস্তায়, এখন আপনি অপেক্ষায় আছেন, কলার সিলকাটা এখানে আসলো কেমনে? এই বাসার জানালা থেকে মনে পড়ছে। আচ্ছা, এই বাসার জন্য বাচ্চাও তো ভালাইতে পারে, বাচ্চা। কিন্তু আপনি নিয়ত করে ফেললেন কি কলার সিলকায় যেহেতু আমার পা পিছলাইছে, অন্য আরো যারা আসবে এগো পিছলা, এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না। কলার সিলকা পায়ে পড়বে, সরায়া দেন। ইটের টুকরা পায়ের নিচে পড়ে, সরায়া দেন। সহিহ বুখারীর 51 নম্বর হাদিস খুলেন, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তুমি ছোট্ট আমলটা করলা, ইটের টুকরা সরায়া দিলা, সুই সরায়া দিলা, কাটা সরায়া দিলা, তোমার আগের গুনাহ সব মাফ। আমরা কি করি? না সরাব না, ও বড়, এটা না করা। তাহলে 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। সবাই মিলে অনুবাদ করি চলেন। তুমি বেশি হাসবা না, বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলেন। বলেন, বেশি পরিমাণে হাসা কি ক্ষতি করে? অন্তরকে মৃত বানিয়ে দেয়। কি কাজ? বেশি হাসলে কি হয়? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই 5টা কথা বলছে। তা আমি আবার বলি, আপনারা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ যা তোমার জন্য বরাদ্দ করছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের 5টা গুরুত্বপূর্ণ নসিহত আজকে আমরা শিখলাম, নিজের আমল করব, অন্য আরো 10 জন মানুষকে বলবো, তারাও যেন আমল করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এবার আরেকটা হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ? কয়টা? আমাদেরকে ধ্বংস করে 7 অপরাধ। আল্লাহ নবী বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বলেন তো সবাই, আমাদেরকে ধ্বংস করে 7 অপরাধ, 1 নাম্বার অপরাধের নাম কি? 30টা রোজা রাখলেন, রাখার পর ঈদের দিন কবর জিয়ারত করতে গেলেন, নিজের আপন আব্বার কবর জিয়ারত করলেন, করার পর এবার আরেক আব্বার কবরে গেলেন। না, শিরিক না, এখনো শিরিক না, কবর জিয়ারত করা যায়। কিন্তু কবর জিয়ারত করতে যাওয়ার পর আশেপাশে তাকাইলেন, তাকায় দেখার পর দেখলেন কেউ আপনারে দেখে না, ছোট্ট করে ওই বাবার কবরে একটা সিজদা দিয়ে দিয়েছেন। এটা কি? 30টা রোজা রাখছেন কার জন্য? সওয়াব দিবে কে? এখন যে সিজদা দিলেন মানুষ না দেখলেও দেখছে কে? তাহলে বলেন রোজা কার? সওয়াব দেয় কে? শিরিক করলে সব বরবাদ করে কে? আবার বলেন রোজা কার? সওয়াব দেয় কে? শিরিক করলে আমল নামা বরবাদ করে কে? কান্ডা করলেন কি? কেউ দেখে না, কেউ না দেখলে কি আজকে দিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে।
সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, বলেন না সবাই বলেন, যদি আপনি শিরক করেন। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন তো এই আপনি কে? মাশাআল্লাহ, কে বলেন তো আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সব আমলনামা বরবাদ। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। নবীদের আমলের শেষ নাই। নবীর আল্লাহ কয় আপনি শিরিক করলে আমলনামা বরবাদ, আর আমাদের তো আমলই নাই, আবার যদি করি শিরিক উপায় হবে কি? নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি মহব্বতের সাথে, আপনারা জীবনে কিছু করেন আর না করেন, একটা কাম স্বপ্নেও করেন না, মানে স্বপ্নে করলে তো আর আপনার গুনাহ হবে না, কিন্তু একটা কাম আল্লাহরে বলবেন, আল্লাহ আমি যেন এই কাজটা স্বপ্নেও না করি। তো এই কাজটা কি বলেন আমার সাথে? আল্লাহ জানা শিরিক, অজানা শিরিক, কোন ধরনের শিরিক থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি। স্বপ্নে করলে তো আপনার কিছু হবে না, কিন্তু আল্লাহর বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এই একটা কাজ করেন না, মরেন সরিষার দানা পরিমাণ যদি পিওর ঈমান থাকে একদিন জান্নাতে যাবে। শর্ত শিরিক করা। একটা হাদিস শুনেন সহিহ বুখারীর, মনে রাখেন আমরা আলোচনা চলতেছে 7 অপরাধ। 7 অপরাধ ধ্বংস করে, এর মধ্যে 1 নাম্বার শিরক করা। তাইতেছি আবার একটা হাদিস শুনে আবার এই জায়গায় সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। কিতাবুর রিকাক আছে একটা বুখারীর মধ্যে, মানে কোমল হওয়া অধ্যায়, এই অধ্যায়ে লম্বা হাদিসটা, আর 1237 নম্বর হাদিস বুখারী একটু শর্টে আছে, এক জায়গায় আছে লম্বা আর এক জায়গায় সংক্ষিপ্ত। নবীজি একদিন চাঁদের আলোতে হাঁটতেছে, চাঁদের আলোতে হাঁটতেছে। নবীর এক সাহাবী দূরে হাঁটতেছে। তো সাহাবী চিন্তা করলেন নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি সামনে না যাই। হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহ নবী বললেন মান, কে? মানে নবী দূর থেকে দেখছে কেউ একজন হাঁটতেছে, এই কে, এরকম বললেন। তো দেখবেন আমরাও রাতের বেলা পুকুর পাড়ে হাঁটি, ওই পাশে কেউ একজন থাকলে এই উপরে কে, তো পুকুর পাড়ে বলতে পারে কাকা আমি দক্ষিণ পাড়ার অমুখে। ও আচ্ছা আচ্ছা তুমি, এরকম হয় না? তো নবীজি রাতের বেলা বলে এই কে ওখানে? সাহাবী কয় হুজুর আমি। ও আচ্ছা হুজুর, জি হুজুর। আরে এদিকে আসো, তুমি ওখানে কি করো? তাল কাছে আসো। সুবহানাল্লাহ, নবীজির কাছে আসার পর নবীজি সাহাবীরে নিয়ে সামনে হাঁটতেছে আর বলতেছে হুজুর শোনো, এটা ওটা এরকম বুঝাইতেছে। বলতে বলতে বলতেছে ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। শোনো, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদের সম্পদ বেশি, সওয়াবে তারা অনেক কম হবে কিয়ামতের মাঠে। সাথে সাথে নবী বলতেছেন দুনিয়াতে যাদের সম্পদ বেশি তারা যদি টাইম মতো যাকাত আদায় করে, সদকাগুলা দিয়ে দেয়, আত্মীয়দের হক আদায় করে, তাহলে দুনিয়াতে সম্পদও যেমন বেশি, আখিরাতে সওয়াবও হবে বেশি। কিন্তু যারা হক আদায় করবে না তাদের দুনিয়াতে সম্পদ বেশি, কিন্তু আখিরাতে সওয়াব একদম কম। এগুলা বলতে 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 এক জায়গায় নিয়ে কয় এই আর যাবো না, বসো। হুজুর আপনি? আমি যাবো, আরো তুমি বসো। আপনারা বুঝতেছেন তো সবাই? একসাথে হাঁটতে 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 হঠাৎ গিয়ে কয় তুমি আর যাবো না, বসো, আমি একা যাই। নবীজি বললেন লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক, তুমি এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, আমার যা হবার হবে, এখান থেকে নড়বা না। নবীজি চলে গেছে, সাহাবী তাকায় গেছে, কই যায়? যাইতে 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 হঠাৎ আর নবীজিরে দেখা যায় না, তার মানে অনেক দূরে গেছে। নবীজি আমার থেকে অনেক দূরে গেলেন। লাবিসা আন্নি ফাতালা লুবসা, নবী লম্বা সময় কোথায় জানি রইলেন, আমি কিছুই দেখি না, বুঝে গেছি। হঠাৎ বিকট একটা আওয়াজ শুনলাম, আমার ভয় পেয়ে ভয় লাগলো নবীর কোনো ক্ষতি হইল কিনা। আমি উঠতে চাইলাম, নবীর কাছে যাই, দেখি কি হয়েছে। সাথে সাথে মনে পড়ছে যা হবার হবে নড়বা না, যা হবার হবে নড়বা না। আমি বসে রয়েছি।
আমার পেরেশানি কাজ করতেছে, নবী যে আসে না কেন, আবার আওয়াজ হইল কেন, নবীর কোনো বিপদ হইল কিনা, আমার নবী বলছেন নরমা না, কি পেরেশানি। তাকায় রয়েছে, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে, ভালো করে তাকায় দেখি আল্লাহ রাসূল একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তারে দেখি না, খালি নবীরে দেখি। কাছাকাছি আসছে, আসার পর আমি বললাম হুজুর আর সহ্য হইতেছে না। কি আপনি যাওয়ার পরে আওয়াজ একটা হইছে। আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা, আমি যাইতে চাইছিলাম, যাও না কেন? তা আপনি বলছেন না নড়তে। ঠিক করছে হুজুর, এবার আপনি আমারে বলেন আওয়াজ কিসের? আবার আপনি আসার সময় কথা বলতেছেন, কিন্তু যার সাথে কথা বলেন তারে দেখি না। নবীজি বলেন যে আওয়াজটা শুনছো ওটা হলো জিবরিল আমিন, একটু অন্যভাবে আজকে আসছিল, জিবরিল আমিন আসার আওয়াজ। আর আমি যে আস্তে আস্তে কথা বলতেছিলাম এটাও জিবরিলের সাথেই কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? জিবরিল আমিন আমারে কি বলছে জানো? আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আমাকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না কইরা মারা যায়, কেউ যদি মারা যায়, যদি শিরিক না করে মারা যায়, যদি শিরিক না করে, সরিষার দানা পরিমাণ ঈমান যদি খাঁটি ঈমান হয়, উম্মতকে আপনি জানা দেন একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কি বলবেন? আল্লাহ বলেন আল্লাহ শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি গান বাদ্য শুনবো না, শিরকের মজলিসে বসবো না। মনে থাকবেন এই যে এই জাতীয় মাহফিলের মতো শিরিকের মাহফিল হয়, জানেননি আপনারা? না, আবার মাহফিল নামটাও খায় শেষে আশেপাশে আরো কিছু থাকে। আমি আপনাদের জিজ্ঞেসি মানে এরকম আপনাদেরকে দাওয়াত দেয়া দেয়, শিরকি কাজ যেখানে হোক আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। শিরকি কাম দেখতেও যায় না, অনেকে কি করে একটু দেখে আসি, না দেখতেও যাবেন না। আপনি গেলেই তো তাদের দল বাড়ি হচ্ছে, কেন আপনি দেখতে যাবেন? ইমাম সাহেবটা বুঝাই দিতেছে যে ভাই ওখানে শিরকি কাজ হয়ে যাবেন না, ওখানে শিরকি গান হয়ে যাবেন না, ওখানে শিরকি বয়ান হয়ে যাবেন না, এরপরে একটু দেখে আসি, না দেখতেও যাবেন না। আপনি দেখতে গেলে আপনি তো সহযোগী হয়ে গেলেন, দেখতে যাবেন। টোটাল চারটা কথা মনে হয়, এখানে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না, শিরকি কর্মও করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখি মনে আসেনি আপনাদের কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 1 নাম্বার শিরক, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা। কি করা? হ্যাঁ, 12 বছর প্রেম করছে এক মেয়ের সাথে, বিয়ে করতে পারেনি, এখন এই মেয়ের জাদু করছে। লজ্জা শরম কিরকম কম। মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন মেয়ের ওই শ্বশুর বাড়িরেও জাদু করে নষ্ট করে দিতে দেবে। যেই ছেলে এই কাজ করে ওরে আমরা বলবো কাপুরুষ, তুমি বিয়ে করতে পারো নাই, তোমার ভাগ্যে নাই। এখন তুমি যে কাজটা করলা জাদুর মাধ্যমে মেয়ের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিতে চাওয়া, এটা কাপুরুষতা, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা বেহায়া ছাড়া আর কিছু না। জাদুর মাধ্যমে এমনি ভাবে দুনিয়াবি ভাবে একটা মানুষের পরিবার ধ্বংস করে দিচ্ছে, আর যে জাদু করে ও নিজের দুনিয়া নষ্ট করতেছে, আখিরাত বরবাদ করতেছে। সাবধান, কেউ কোনোদিন কাউরে জাদু করেল না, আর আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। তাই বলেন, তাই ফজরের পরে, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অবিকল আমলটি বলেন জোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, এশার পরে 1 বার। এবার পরীক্ষা নেই, বলেন তো জোহরের পরে কুল হুয়াল্লাহ ফালাক নাস কয়বার করে? এশার পরে কয়বার করে? আসরের পরে, ফজরের পরে, মাগরিবের পরে বলেন। এবং বিছানায় যাওয়ার পর, ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর আমাদের দেখান সবাই 2 হাত এরকম করে করেন করেন, বলেন হাতের তালুতে ফু দিব। এই যে এবার ফু দেন সবাই, ফু দিয়ে দেখেন কি করবেন, শুধু সামনে এই যে মোছেন মোছেন, শুধু সামনে,
এই আজকে যখন ঘুমাবেন ইনশাল্লাহ আমরা গিয়ে ঘুমাবো আজকে বিছানা যাওয়ার পর কুল আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে রব রাসূলুল্লাহ। এখন একটু পরে অথবা এখনই মেসেজ দেন, বিবিরে জিজ্ঞাসা করেন বাচ্চা যে ঘুমাইছে, মেয়েটা যে ঘুমাইছে এরকম 3 বার বইরা ফুদিছু কিনা। যদি কয় না, নগদ নগদ ফুদ। মাহফিল শেষ করার পর আমাদের হযরত দোয়া করার পর যাওয়ার সময় বিবিরে ফোন দিয়ে বলবেন বাচ্চা যে ঘুমাইছে কুল আল্লাহ ফালাক নাস 3 বার বইরা ফুদিছো। যদি কয় না, আগে ফুদাও, তাড়াতাড়ি ফুদাও। চাকরি স্থলে আছেন, দোকানে আছেন, খবর নেবেন বাচ্চা যে ঘুমাইছে ও তো ফালাক নাস কুল আল্লাহ পারে না, 3 বার বইরা ফুদিছো না, আগে ফুদাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। হয় অপরাধ ধ্বংস করে আমাদেরকে। 1 নাম্বার, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কাউকে হত্যা করা। দুনিয়ার কোনো পশু পাখিও অন্যায় ভাবে হত্যা করবেন না। যেমন আপনি একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এই বেচারারে আপনি একটা ইট মারলেন, মাইরা একদম মেরে ফেললেন, ঠিক করে দিলেন। চড়ুই পাখি কিয়ামতের ময়দানে মামলা করবে আপনি যদি আন্দাজি মারেন ওরে। নাসাইর বর্ণনায় আসছে মান ফাতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করে আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে আল্লাহ ইন্না ফুলানান ফাতালানি আবাসা, অমুকে আমারে হুদাই হত্যা করছে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে কয় দেখ আমার হাত কত মজবুত, এটা বইলে আল্লাহ আমারে মেরে লেছে, এটা কামটা ঠিক করছে বাবুদ, আমি বিচার চাই, আমি মামলা করলাম। চড়ুই পাখি মামলা করলাম। হ্যাঁ, হাদিস নাসাইর হাদিস। আল্লাহ আমারে কোনো কাজে হত্যা করে নাই, সে যদি আমারে জবাই করতো বিসমিল্লাহ বলে ঠিক ছিল, কারণ আমারে তার জন্য বৈধ করছেন, কিন্তু সে এটা করে নাই। আমি ছাদের উপরে বসা, আমি গাছের উপরে বসা, আমার বাইরে ফেললো, পানিতে ফেলাই দিল, আল্লাহ আমি বিচার চাই। পাখি যদি বিচার চায়, মানুষ মারলে কি হবে? পাখি বিচার চায়, তো মানুষ হত্যার কি অবস্থা হবে? আর যদি মুমিন হত্যা হয়, প্রথমে বললাম পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম ইমানদার।